মহেশখালী পাহাড়, সমুদ্র, ইতিহাস আর ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কক্সবাজার জেলার বুকে গড়ে ওঠা এক সুন্দর দ্বীপ উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এর সংস্কৃতি আর ইতিহাসও একে অন্যরকম করে তোলে। এখানে রয়েছে স্থানীয় রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের উপাসনালয়, যা সোনালী রঙের গম্বুজ আর নকশার জন্য পরিচিত স্বর্ণ মন্দির নামে। শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মন্দির দ্বীপটির ধর্মীয় বৈচিত্র্যের এক সুন্দর প্রতিচ্ছবি। এছাড়াও রয়েছে পাহাড় চূড়ায় অবস্থিত ঐতিহাসিক আদিনাথ মন্দির, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। প্রতি বছর শিবরাত্রিতে দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য তীর্থযাত্রী এখানে ভিড় জমান। চারদিকে পাহাড় আর সমুদ্রের মিলনে মহেশখালীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও মহেশখালী যাওয়ার পথে রয়েছে দেশের সবচেয়ে বড় শুটকি পল্লীগুলোর একটি, নাজিরা টেক শুটকি পল্লী, যেখান থেকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে শুটকি, যেখানে দেখা মেলে কর্মব্যস্ত মানুষের জীবন আর ঐতিহাসিক শুটকি তৈরির পুরো প্রক্রিয়া। আজকের এই ভিডিওতে দিনের শুরুতেই দেখানোর চেষ্টা করব নাজিরা টেক শুটকি পল্লীর কর্মচঞ্চল জীবন এবং জানার চেষ্টা করব শুটকির দাম সম্পর্কে। আর দিনের পরের ভাগে তুলে ধরব অপরূপ সৌন্দর্যে ঘেরা মহেশখালী দ্বীপ, কিভাবে যাবেন, কি কি দেখবেন আর কত খরচ হতে পারে তার বিস্তারিত। তাই আর কথা না বাড়ি চলুন আপনাদেরকে নিয়ে যায় একদিনের মহেশখালী ভ্রমণ গল্পে। আসসালামু আলাইকুম। দেশের সর্ববৃহৎ শুটকি পল্লী নাজিরা টেক শুটকি পল্লী থেকে স্বাগতম জানাচ্ছি। এখন সকাল 9:30 বাজে আর অসংখ্য কর্মব্যস্ত মানুষ তাদের কাজে ব্যস্ত। আর আপনারা যদি কক্সবাজার আসেন, ডলফিন মোড় থেকে মোটামুটি 100 টাকার ভিতরে একটি মিশুক ভাড়া করে সকালে চলে আসতে পারেন। আমার অনেকটা লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। আপনারা যদি আরও সকালে আসেন তা আপনাদের আরও ভালো লাগবে আশা করি। খুবই সুন্দর একটা জায়গা। আপনারা এখানে শুটকি প্রসেস থেকে শুরু করে মানে সব কিছু দেখতে পারবেন। বাংলাদেশের সর্বত্র এই শুটকি আনাচে কানাচে, বাংলাদেশের কোনায় কানায় এই শুটকি ছড়ায় যায় মূলত এইখান থেকে। আর এখানে অনেক দর্শনার্থীও আসতেছে অলরেডি এটা দেখার জন্য। মনে হয় আরো সকালে অনেক আসছিল, কিন্তু আমি তো অনেক লেট করে ফেলছি, তো আমি এখন আসছি। আজকে এই বাজারটা আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। প্রাচীনকাল থেকেই মানুষ সমুদ্রের কাছাকাছি বসবাস করে আসছে, কারণ এই সমুদ্র তাদের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন। সমুদ্র থেকে ছোট বড় সব ধরনের মাছ এখানে আনা হয় শুধুমাত্র শুটকি প্রস্তুতের জন্য। প্রতিটি শুটকি পল্লীর জন্য রয়েছে আলাদা আলাদা ট্রলার বা নৌকা। সকাল হলেই এসব ট্রলার বা নৌকা সমুদ্রের বুক হতে এক মুঠো মাছ সংগ্রহ করে তীরের ঘাটে এসে বেড়ে। ছোট বড় সকল ধরনের মাছ এখানে মেলে, তবে ছোট মাছগুলো বেশিরভাগই মূলত ব্যবহার করা হয় পাহাড়ি ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রিয় খাবার নাপ্পি তৈরিতে। অন্যদিকে তীর জুড়ে একদল মানুষ ব্যস্ত তাদের জাল মেরামতে। এই সমুদ্রকে ঘিরে অসংখ্য ক্ষুদ্র জনজীবন প্রতিদিন বুনে চলে তাদের জীবন আর বেঁচে থাকার গল্প। আর এদিকে দেখেন অসংখ্য কর্মব্যস্ত মানুষ, তারা সবাই তাদের নিজেদের কাজে ব্যস্ত। আর এই দিকটায়, এর একটু সামনে ওই দিক থেকে মূলত শুটকি পল্লী। তো এখন আমরা ওই দিকে যাব। এটা ভাই কিসের শুটকি? আপনি মলা। এটা মলা শুটকি, এটা প্রত্যেকটা। আচ্ছা, এটা কিরকম দামে আপনারা বিক্রি করেন? এটা 500 টাকা। 500 টাকা কেজি। এই যে এখানে তৈরি হইতেছে নাপ্পি, যেটা আমাদের উপজাতিদের প্রিয় খাবার। এটা প্রসেস করে এটা রোদে শুকায় এখানে চিংড়ি, মূলত এটা প্রধান উপকরণ যেটা চিংড়ি দিয়া ওটা রোদে শুকায় পরে তৈরি করা হয় নাপ্পি। তো ভাইয়া এই শুটকিগুলোর প্রাইস কেমন? পার কেজি 700 টাকা। তারপর এটা যতটুকু হয় এক একটা সর্বোচ্চ বড়গুলো 3 কেজি আর মাঝারিগুলো 2 কেজি 1.5 কেজি, পার কেজি 700 টাকা করে আপনার যতটুকু হয়। নাজিরা টেক শুটকি বলতে এখানে অসংখ্য শুটকির দোকান আছে, বড় ছোট যেরকম শুটকি চাইবেন আপনারা পাওয়া যাবে। আর কি মূলত এইখান থেকেই মানে কক্সবাজারের যে জায়গাগুলো আছে বা দেশের যে কোনো জায়গায় এইখান থেকে শুটকি নেওয়া হয়।
তো এইখানে আপনারা কক্সবাজার বিচের তুলনায় মানে কক্সবাজারের লোকাল জায়গার তুলনায় এইখানে এই শুটকিপল্লিতে আসলে আপনারা অনেক কমে অনেক সাশ্রয়ীতে শুটকি পাওয়া যাবেন। কক্সবাজার কলাতলি থেকে 100 টাকা মিশুক ভাড়া দিয়ে যদি আপনি আইসা যদি আপনার 1000 টাকা 2000 টাকা সেভ হয়, তো এটা অনেক। প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আমরা ঘুরে দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় শুটকিপল্লী। কাছ থেকে জানার সুযোগ হয়েছে কর্মব্যস্ত মানুষের জীবনযাপন, তাদের পরিশ্রম আর দৈনন্দিন সংগ্রামের গল্প। এই নাজিরার টেক শুটকিপল্লী থেকে চোখে পড়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। সবকিছু দেখা শেষে আমরা আবার যাত্রা শুরু করি আমাদের পরবর্তী গন্তব্য পাহাড়ি দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে চাইলে দুপুরে খাবার সেরে নিয়েই রওনা হতে পারেন সৌন্দর্যে আর ঐতিহ্যে ভরপুর মহেশখালীর পথে। সবাইকে 6 নম্বর জেটি ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি। তো ডলফিন মোড় থেকে আমরা একটা মিশুক ভাড়া করে 100 টাকা দিয়ে একেবারে চলে আসছি আমরা এই 6 নম্বর জেটি ঘাটে। এখান থেকে লোকাল যারা আছে তারা মাত্র 5 টাকা প্রবেশ মূল্য নেবে জেটি ঘাটে প্রবেশ করার জন্য, আর যারা লোকাল বাদে যারা আছে তাদের কাছ থেকে 20 টাকা করে নেব আপনার এই জেটি ঘাটে প্রবেশ করার জন্য। তারপর আপনারা এখানে বিভিন্ন স্পিড বোট পেয়ে যাবেন আর একটা ট্রলার পেয়ে যাবেন। ট্রলারের জন্য আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, আর স্পিড বোটে আপনি সাথে সাথে যাইতে পারবেন। স্পিড বোটের ভাড়া হলো জনপ্রতি 100 টাকা আর ট্রলারের ভাড়া হলো জনপ্রতি 40 টাকা করে। তবে ট্রলার দিয়ে গেলে মনে হয় ভালো হতো, কিন্তু আমার সময় খুব কম, যার কারণে আমি ট্রলার দিয়ে যাইতে পারতেছি না, স্পিড বোটে যাইতে হবে, আর কিছু করার নাই। ট্রলারে করে যেতে চাইলে সাধারণত 20 থেকে 30 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। অন্যদিকে স্পিড বোটে যাত্রা শুরু হয় 10 জন যাত্রীপূর্ণ হলে। হাতে সময় কম থাকায় ট্রলারে করে যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সিদ্ধান্ত নেই স্পিড বোটে রওনা হওয়ার। স্পিড বোটের এই যাত্রাটি ছিল সত্যিই মনোমুগ্ধকর। চারপাশে সবুজে ঘেরা বাঘখালী নদীর বুক চিরে দ্রুত গতিতে এগিয়ে চলা নৌযাত্রায় প্রকৃতির রূপ যেন নতুন করে ধরা দেয়। দূরের দিগন্তে চোখে পড়ে ফুলছড়ি উপকূলীয় এলাকার বেশ কয়েকটি বিশাল বায়ু টারবাইন, যা দৃশ্যপটকে আরও আকর্ষণীয় করে তোলে। মহেশখালী ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় সারা বছরই প্রবল বাতাস প্রবাহিত হয়, ফলে এই অঞ্চল বায়ুবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। নদীর 2 তীর জুড়ে বিস্তৃত সবুজ ঘাসের চাদর, তার মাঝে নীল জলরাশি, সব মিলিয়ে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। এই অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছাই মহেশখালী জেটি ঘাটে। স্পিড বোটে করে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগছে। আমরা চলে আসছি এখন গোলুপঘাট জেটি ঘাটে। তো এখান থেকে আমরা এখন আদিনাথ মন্দির এবং আশেপাশে যে স্পটগুলো আছে সবগুলো ঘোরার জন্য আমরা একটা অটো নেব। তো দেখি অটো কত টাকাটা পাওয়া যায়। মহেশখালী জেটি বা গোলুপঘাট জেটি ঘাটে নামার পর একটু সামনে যেতেই আপনারা অনেক অটো পেয়ে যাবেন মহেশখালী সকল স্পট ঘোরার জন্য। তবে এই অটোগুলো পর্যটকদের কাছে অনেক বেশি চেয়ে থাকে, তাই একটু দামাদামি করে নেবেন। অবশেষে আমরা 300 টাকার বিনিময়ে একটি রিজার্ভ অটো নেই, যেখানে ছিলাম আমরা 4 জন। তিনি আমাদেরকে স্বর্ণ মন্দির, আদিনাথ মন্দির ও শুটিং ব্রিজ ঘুরিয়ে দেখাবে। জেটি ঘাটের একটু সামনে অটোতে করে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে, আর 10 টাকার টিকিট মূল্য পরিশোধ করে আমি চলে আসছি স্বর্ণ মন্দিরের সামনে। একেবারে এখানে 3টা মূর্তি আছে, একটা অনেকটা বড়, সেটা মনে হয় পিতলের, খুব সুন্দর দেখা যায়। আর এখানে কিন্তু জুতা খুলে প্রবেশ করতে হয়। দেখেন বড় বিহার বা স্বর্ণ মন্দির নামে পরিচিত এই বৌদ্ধবিহার শত শত বছর ধরে এই মহেশখালীর বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত। মূলত এর শৈল্পিক নকশা ও সোনালী রঙের বেশ কিছু মূর্তি, প্যাকোটা আকৃতির ভবন, এই সব কিছু দর্শনার্থীদের বেশ আকর্ষণীয় করে। প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই বিহারে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে শান্তি আর প্রশান্তির খোঁজে।
তো স্বর্ণ মন্দির দেখা শেষ আমাদের। স্বর্ণ মন্দির দেখা শেষে আমরা এখন যাচ্ছি শুটিং ব্রিজ এবং আদিনাথ মন্দিরে। আদিনাথ মন্দির আর শুটিং ব্রিজ প্লাস ওইখানে পিছনে ছিল স্বর্ণ মন্দির। তো এই তিনটা জিনিস আমরা ঘোরার জন্য 300 টাকা দিয়ে অটো রিজার্ভ করছি। এইখানে আরো বেশি লাগে, আরো বেশি যারা মানে ভ্রমণ করতে যারা ঘুরতে আসে তাদের জন্য আরো বেশি লাগে, কিন্তু ভাই লোকাল আর আমার সাথে আছে আমার ভাই লোকাল। তো এই জন্য আমরা মানে খুব কমে পাইছি। ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভাইয়ের অটোতে আসতে পারেন। এখানে মোটামুটি 4 জন বসতে পারবেন, একটু কষ্ট মষ্ট করে আর কি। তো স্বর্ণ মন্দির দেখার পর আমাদের অটোটা মূলত এইখানে নামাই দিচ্ছে। আর এইখানে এইটা হলো শুটিং ব্রিজ আর এটা হলো আদিনাথ মন্দির, দুইটা একসাথে। আদিনাথ, যার অর্থ অদ্যপ্রভু। সনাতন ধর্মমতে আদিনাথ হলেন ভগবান শিবের এক প্রাচীন ও মহাশক্তিশালী রূপ। এই মন্দির শিব ভক্তদের কাছে বাংলাদেশের অন্যতম পবিত্র শৈব তীর্থস্থান হিসেবে পরিচিত। লোককথা ও ঐতিহাসিক ধারণা অনুযায়ী এই মন্দিরের বয়স 1000 বছরেরও বেশি। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে পৌঁছাতে পেরোতে হয় আঁকাবাঁকা পাহাড়ি পথ, যার উপরে উঠতেই চোখে পড়ে বাঁকখালী নদী ও বঙ্গোপসাগরের নীল জল, সবুজ পাহাড় আর বিস্তৃত লবণ মাঠ। তো আদিনাথ মন্দিরের পিছনে যদি আসেন তাহলে আপনারা এরকম অসম্ভব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। আর এটা মূলত আমরা যে নদী দিয়ে আসছি এটা সে বাঁকখালী নদী। যেহেতু এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান, তাই অন্যান্য ধর্মাবলম্বী আমরা যারা আসবো তারা নিজেদের শালীনতা বজায় রাখার চেষ্টা করব। তো মন্দিরের সিঁড়ি একটু উপরে উঠলে আপনারা ওই শুটিং ব্রিজ যেটা ওইটা দেখতে পারবেন। ওই যে ওইটা মূলত শুটিং ব্রিজ। তো এই ছিল মূলত আদিনাথ মন্দির। আর মন্দিরের ভেতরে ঢুকতে হলে কিন্তু জুতা খুলে ঢুকতে হয়, কারণ এটা যেহেতু ওদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটা পবিত্র জায়গা। আদিনাথ মন্দিরের একটু সামনেই শুটিং ব্রিজ। আদিনাথ মন্দির দেখার পর আমরা অটোতে করে চলে যাই একেবারে শুটিং ব্রিজের সামনে। কোনো বিখ্যাত সিনেমা বা নাটকের দৃশ্যে দেখানো হয়নি এই ব্রিজ, তবুও তার নাম শুটিং ব্রিজ, কারণ এখানে দর্শনার্থীরা আসার পরেই ছবি তুলতে ও সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও করতে ব্যস্ত হয়ে যায়, যার কারণে স্থানীয়রা একে শুটিং ব্রিজ নাম দেয়। তো শুটিং ব্রিজের এই জায়গা থেকেও আপনারা যাইতে পারবেন, তবে এই জায়গা থেকে আপনি বাইঙ্গে যাইতে পারবেন না, একজন যাইতে পারবেন না। এটা আপনার পুরো রিজার্ভ করে যাইতে হবে, 1200 টাকার মতো নেবে আর কি। তো আবার আমরা চলে যাবো সেই পুরাতন জেটি ঘাটে, যেখান থেকে লোকাল ভাবে 120 টাকায় আবার আমাদের কক্সবাজার 6 নং জেটি ঘাটে চলে যাওয়া যাবে। মহেশখালী আসলে আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। রাত 7টা থেকে 8টা পর্যন্ত বুট চলে। মহেশখালীতে আসলে আপনারা আরও সময় নিয়ে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখতে পারবেন। আমরা দুপুর 2টায় মহেশখালীর উদ্দেশ্যে রওনা হয়ে ফিরে আসি বিকেল 4টায়। ফিরতি পথে জেটিঘাটে একটি ভালোই সিন্ডিকেটের কবলে পড়তে হয় আমাদের। আসার সময় ওনারা জনপ্রতি 100 টাকা করে নিলেও ফিরতি পথে তারা রিজার্ভ ছাড়া আসবে না, আর রিজার্ভ ভাড়া অত্যন্ত বেশি ছিল, 1500 টাকা, যেখানে স্পিড বুট 10 জন 1000 টাকা আসে। কোনো উপায় না পেয়ে আমরা আরও কিছু লোক খুঁজতে থাকি যেন শেয়ারে যেতে পারি। অবশেষে 1300 টাকা মানে বাড়তি 300 টাকা দিয়ে আমরা আবার কক্সবাজার 6 নং জেটিঘাটে ফিরে আসি। তবে আমি আপনাকে আবারও বলছি, আপনারা যদি স্পিড বুটে করে না গিয়ে লোকাল বুটে করে যান তাহলে হয়তো সময় বেশি লাগবে, কিন্তু চারপাশের প্রকৃতি ভালোভাবে উপভোগ করতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার ট্যুর পার্টনারকে। পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।